ओम नमः श्री जतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामी नेतापहारिणे। ঠাকুরমা এবং স্বামীজিকে প্রণাম জানাই। আজকের ৩৪১তম পর্বে প্রথমেই স্বামীজির মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমরা শুরু করলাম। স্বামী বিবেকানন্দ মানে স্ট্রেংথ, স্বামী বিবেকানন্দ মানে আত্মবিশ্বাস, স্বামী বিবেকানন্দ মানে দুর্দমনীয় গতিতে এগিয়ে যাওয়ার শক্তি। স্বামী বিবেকানন্দ আমাদের মধ্যে সেই মাভৈ মন্ত্রের উদ্গীরণ, সেই উচ্চারণ করেন প্রতি মুহূর্তে, প্রতি মানুষকে শেখান যে তুমি দুর্বল নও, মুহূর্তের জন্য নিজেকে পাপী মনে করো না, তুমি অমৃতের পুত্র, তুমি অনন্তের অধিকারী। আজকে আমরা স্বামীজির স্মরণ করব, কারণ এই বিশ্ব মহামারীর আবহে যখন আমরা ভগ্ন, দীর্ণ, ক্লান্ত, তখন আমাদের শ্রী শ্রী মায়ের কৃপা, ঠাকুরের করুণার সাথে সাথে স্বামীজির এই শক্তিকে এগিয়ে নিতে হবে। এবং স্বামীজির এই শক্তি আমরা পাই স্বামীজির কবিতাবলীর মধ্যে দিয়ে। হাওড়া নিবাসী শ্রীমতী বনানী দাস এবং সুখেন দাস তারা আদর্শ দম্পতি। এরা অনেক সেবা কাজ করেন এবং বনানী দাস নিজে প্রত্যন্ত এলাকার মধ্যে গিয়ে, অর্থাৎ যেখানে একটু আমরা শব্দগত চয়ন করি, যদি বস্তি এলাকা বা সেই ধরনের নিচু স্তরের মানুষ, যদিও মানুষকে নিচু বলার ধৃষ্টতা আমাদের নেই ঠাকুর বা স্বামীজির ভাবে ভাবিত হয়, কিন্তু তথাকথিত সামাজিক পরিকাঠামোটি বোঝার জন্য এই শব্দচয়ন, শব্দবন্ধটি আমি প্রয়োগ করলাম। তারা গিয়ে সেখানে নিরলস ওই ছোট্ট ছোট্ট শিশুদের মধ্যে শিক্ষার আলো, তাদের সমাজের সামাজিক স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন নিরলসভাবে, প্রায় দীর্ঘ কয়েকটি বছর ধরে করছেন। এবং যখনই কোথাও দরকার হচ্ছে তারা শ্রীমা গোষ্ঠীর মাধ্যমে এগিয়ে যাচ্ছেন এবং সুদূর রাঁচি অঞ্চলে গিয়েও তারা সেবা কাজ করেন। এই আদর্শ দম্পতিকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। তার সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা, কারণ একা তো কোনো কাজ করা যায় না। এই যে ইউনাইটেড, মানুষকে সঙ্গবদ্ধ করে চলার নামই জীবন, সেটি কবি দার্শনিকরা যেমন শিখিয়ে দেন, তেমনি মহাপুরুষরাও তাদের জীবনবোধের মধ্যে দিয়ে বারবার আমাদের স্মরণ করিয়ে দেন যে সকলকে নিয়ে বাঁচার, লিভিং টুগেদারনেস ইজ দ্য লাইফ, সকলকে নিয়ে একটা চলা। কিন্তু তার অনুপ্রেরণার শক্তি এই স্বামী বিবেকানন্দ। তারা আমাকে বারবার অনুরোধ করেছেন স্বামীজির কোনো একটি কবিতা নিয়ে আলোচনা করার, কারণ স্বামীজির অনেক কবিতা আছে, আমরা সব কবিতাই সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় আলোচনা করতে পারবো না। ধীরে ধীরে আমাদের পর্ব এগোচ্ছে এবং আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি, এটি কোনো ভাবে অন্যভাবে নেবেন না, কিন্তু একটু স্মরণ যে এটাতেও আমরা একটু আসক্ত হয়ে পড়ছি প্রতিদিন। এই আসক্তি খারাপ নয়, ঠাকুরের কথা হিংচে শাক শাকের মধ্যে নয়, কিন্তু তবুও কোথাও আমাদের একটু ছেদ টানতে হবে। আপনারা হয়তো আঁতকে উঠবেন, বলবেন ইউটিউব কমেন্টস লাইনে, কেউ কেউ যারা আমার পরিচিত হোয়াটসঅ্যাপের মাধ্যমেও বলবেন, কিন্তু সব কিছুরই একটু ছেদ টানতে হয়। আমরা কিছু পর্ব আরও হয়তো হবে সৎকথায় প্রতিদিনের প্রার্থনা, কিন্তু তারপর একটু ছেদ নিয়ে স্মরণ মনন করব, অর্থাৎ যেটি আমরা মনন করলাম এতদিন ধরে, স্মরণ করলাম, সেটিকে আন্তরিকভাবে একটু চর্বণ করার দরকার আছে। সেইটিকে বারবার স্মরণ, যদি আমাদের এটি হ্যাবিটই হয়ে থাকে, তাহলে প্রতিদিন আমরা নির্দিষ্ট সময় এটি শুনবো, কোনো না কোনো পর্ব শুনবো। এবং সেজন্য আপনার প্রাণারাম চ্যানেলের পবিত্র বাবুকে যোগাযোগ করতে পারেন, তিনি হয়তো নিত্যদিন আবার এই পুরনো লিঙ্কগুলোই রিপিট করবেন। আমরা সেই প্রসঙ্গে না গিয়ে ৩৪১তম পর্বে পানপাত্র, দ্য কাপ, স্বামীজির একটি অনবদ্য কবিতা, সেটি নিয়ে আলোচনা করব। এবং আমরা অনেক পণ্ডিতকে বলতে শুনেছি যে স্বামীজির শ্রেষ্ঠ কবিতাটির নাম দি কাপ, অর্থাৎ পানপাত্র। বিখ্যাত ইংরেজি সাহিত্যের অধ্যাপক জি কে গৌকাক 1970 দশকে প্রথম রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে দীর্ঘ সময় ধরে এই কবিতাটির আলোচনা করেছিলেন। স্বামীজির শ্রেষ্ঠ কবিতাটি এটি, কারণ তাঁর ধারণা এমন সনেট ইংরেজি সাহিত্যেও খুব অল্প রয়েছে। আমরা প্রায়ই বলি ইউ হ্যাভ টু সোয়ালো ইউর কাপ, অর্থাৎ তোমার পেয়ালায় যা আছে তা তোমাকেই গলাধঃকরণ করতে হবে। চায়ের কাপে যা দেওয়া হয় আমাকেই খেতে হয়, অন্য কেউ খায় না। সেইটি ইউ হ্যাভ টু সোয়ালো ইউর কাপ, অর্থাৎ যেন একটা প্রচ্ছন্ন ভাব, তোমার ভাগ্যে যা আছে সেটা তোমাকে মানতেই হবে। তোমার পেয়ালায় যা আছে সেটিই তোমায় গলাধঃকরণ করতে হবে, কারণ ওটি তোমার পেয়ালা, তোমার জন্যে তৈরি পানীয়, অথবা তোমার দ্বারাই অতি যত্নে তৈরি পানীয়। হয় তোমাকে দেওয়া হয়েছে, অতএব তোমার দ্বারাই তৈরি হয়েছে। দেখুন, তোমার দ্বারা তৈরি হয়েছে মানে তোমার পূর্বকর্মফল।
অথবা তোমাকে দেওয়া হয়েছে মানে ভগবান তোমাকে এটি তোমার জন্য নির্দিষ্ট করেছেন, তাই অন্য কেউ এটি খেতে পারবে না, অন্য খাবার কারুর জো নেই। এই যে কতটা মর্ম অনুসন্ধান করিয়ে দিচ্ছে একটা কবিতার মুখবন্ধ। স্বামী বিবেকানন্দের মতন মানুষ এটি আমাদের বারবার হ্যামারিং করেছেন, আমাদের আত্ম উদ্বোধন, আত্মচৈতন্যের জাগরণ করেছেন, এবং সেই জন্য অন্য কেউ খেতে পারবে না। দ্য কাপ কবিতাটিরও সেই একটি মাত্রা, অন্য মাত্রা রয়েছে। ভগবান যীশু খ্রিস্টের জীবনের সঙ্গে এই কাপ বা পেয়ালার একটা গভীর সম্পর্ক রয়েছে। কী সেই সম্পর্ক? না, পৃথিবীতে তাঁর আয়ু, ভগবান যিশুর আয়ু মাত্র কয়েক ঘন্টা। শেষ সান্ধ্যভোজে তিনি বসেছেন, দ্য লাস্ট সাফার। সেই লাস্ট সাফারে রুটি ভোজনের শেষে এলো পানীয়। রুটিকে তিনি বললেন তার ফ্লেশ, অর্থাৎ তোমরা এই রুটিকে আমার মাংস জ্ঞানে খাও। তারপর তিনি পান পাত্রটি তুলে নিলেন, ধন্যবাদ জানালেন এবং শিষ্যদের হাতে তুলে দিয়ে বললেন, তোমরা সবাই এই পানীয়র সবটুকু পান করো, কারণ এই পানীয়ই আমার রক্ত নতুন বাণী বয়ে আনবে। আমি রক্তপাত করে গেলাম যাতে করে সবাই কলুষ মুক্ত হতে পারে। সব কালিকা হরণকারী বেদনার রক্তে পূর্ণ এই পান পাত্র। স্বামী বিবেকানন্দের জীবন পাত করলেন আমাদের জন্য, কিন্তু তারপরেও বললেন যে আমি আবার জন্মাতে প্রস্তুত, কারণ আমি মানুষগুলোকে ভালোবেসে ফেলেছি। আমি ততদিন ক্লান্ত হবে না আমার এই চলা, যতদিন না একটা পৃথিবীর কুকুর পর্যন্ত, মানুষ পর্যন্ত অভুক্ত থাকে। দ্যাট ইজ দ্য ইটারনাল কল। সেই জন্য স্বামী বিবেকানন্দের অনবদ্য একটি বই রয়েছে, কল টু দ্য নেশন। ভারতবর্ষের প্রতি স্বামীজির আহ্বান, ভারতবর্ষে স্বামীজির সব কিছু। এই ভারতবর্ষের মানুষগুলো, এই মানুষগুলোকে আমরা ভুলে গেলাম, এই মানুষগুলোর জাগরণের কথা ভাবলাম না, এই মানুষগুলোর সুযোগ সুবিধার কথা ভাবলাম না। আমরা দৈনন্দিন জীবনের বিলাসবহুল জীবনের মধ্যে দিয়ে, আত্মভোগকেন্দ্রিকতার মধ্যে দিয়ে সমগ্র জাতিকে, প্রজন্মকে, আমাদের নিজেকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দিলাম। স্বামীজি উদ্বোধনের প্রস্তাবনায় লিখেছিলেন, পাশ্চাত্য সভ্যতার অনুকরণের যে আলো, যে সভ্যতার তোড় আসছে, তাতে ভয় হয় আমাদের এই প্রাচ্যের সমস্ত কিছু ভেঙে গিয়ে আমরা ইতভ্রষ্ট, তত নষ্ট না হয়ে যাই। আমরা সেই ভ্রষ্টবাদী হয়ে যাচ্ছি। সেই জন্য যীশুখ্রিস্ট যেন সেটি স্মরণ করিয়ে দিচ্ছেন লাস্ট সাফারে, তার শেষ ভোজনে, এবং তার মাংসগুলো যেন সেই রুটি আর সেই রক্ত যেন পানীয়। হি টুক আপ দ্য কাপ and gave thanks and gave it to them, his disciple, saying, drink ye all of it, for this is the blood for the New Testament, which is shed for the remission of sins. অর্থাৎ রেমিশন, সমস্ত পাপ কলুষতা দূর করবে। অবতারের কার্যভার যারা গ্রহণ করেন তাদের সবার উদ্দেশ্যে চিরকালের জন্য এই বেদনা মথিত রক্তপূর্ণ পান পাত্র স্বামীজি রেখে গেলেন। এই গুরু দায়িত্ব যারা বহন করবেন, তাদের পথ বন্ধুর কণ্টকপূর্ণ, তাদের তা সহ্য করতে হবে হাসি মুখে। অর্থাৎ এই পথ চলতে গেলে অনেক কষ্ট রয়েছে। যারাই মানুষের জন্য সেবা করেছেন তাদের ওই কষ্টটা অর্জন করতে হয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে কিছু সেবা কাজ করেছি, আমি সেটি এই প্রসঙ্গে আলোচনা করব না, কিন্তু সেই সেবা করতে গিয়ে দেখেছি যে সেই সেবার আনন্দ পেতে গেলে তার আগে যন্ত্রণাটা গ্রহণ করতে হয়, মানুষের কাছে ভিক্ষা করতে হয়, মানুষের কাছে অহংকার শূন্য হয়ে চাইতে হয়, এবং সেই চাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই। আমি অন্যের জন্য চাইছি এবং অন্যের জাগরণের জন্য। এতে অনেক মানুষ হয়তো দিতে পারেন না, সাধ্যের বাইরে গিয়ে অনেক সমস্যা থাকে, কিন্তু এই সেবা করতে গেলে প্রতি মুহূর্তে যে কোনো কাজে এই পথটা কিন্তু কষ্টের বন্ধু, সেটি মেনে নিয়েই যেতে হবে, এবং সেই জন্য তাদের হাসি মুখে সহ্য করতে হবে, রাগারাগি নয়। কেউ তোমায় গলায় মালা পরাবে, কেউ তোমাকে অপমান করে চলে যাবে। পরবর্তীকালে ইমিটেশন অফ দ্য ক্রাইস্ট, এইটিও একটু অসাধারণ গ্রন্থ। তার লেখক টমাস আ কেম্পিস তিনি সুন্দর করে বলছেন, মেনি ফলো জেসাস আনটু দ্য ব্রেকিং অফ ব্রেড, বাট ফিউ আনটু দ্য ড্রিঙ্কিং অফ দ্য কাপ অফ হিজ প্যাশন। মেনি ফলো, অনেকেই হয়তো আমরা তার রুটিটা খেতে ছুটে যাই, কিন্তু যখনই ওই পানীয় পরিবেশিত হয় তখনই আমরা কেটে পড়ি, কারণ যে তোমার জন্য যতটুকু রুটিটা আমরা নিতে চলে যাই, কিন্তু ওটা পারি না। অর্থাৎ খুব অল্প লোকই তাকে যথার্থ অনুসরণ করতে পারি। এই বেদনার কালকুট, ওই পানপাত্রে কি আছে? বেদনা, যন্ত্রণা, গরল, রক্ত। সেই জন্যে রক্ত, ওই রক্তর মধ্যে অনেক কিছু থাকে, মিশিয়ে থাকে, মিশ্রণ।
মাংসটা দেখতে খুব সুন্দর, এই চামড়াটা প্রত্যেকের দেখতে খুব সুন্দর, খুব ফেসিয়াস স্টাইলিশ, কিন্তু ভেতরের রক্ত, সেই বেদনার কালকুট আমরা কেউ গ্রহণ করতে চাই না, সবাই সুখে থাকতে চাই। পত্রাবলিতে তাই স্বামীজিকে বলতে শুনি, উই হ্যাভ টেকেন আপ দ্য ক্রস দাও হ্যাজ লেড আপন আস অ্যান্ড গ্র্যান্ট আস স্ট্রেংথ দ্যাট উই বিয়ার ইট আপন আর্থ। আমরা তোমার এই ক্রসকে, এই যন্ত্রণাক্লিষ্ট, ওই যে যিশুকে ক্রুসিফাইড করা হয়েছিল, স্বামী বিবেকানন্দ পৃথিবীর যন্ত্রণায়, মানুষের যন্ত্রণায় ক্রুসিফাইড হয়েছে। উই হ্যাভ টেকেন আপ দ্য ক্রস, ওই ক্রসকে আমরা কাঁধে তুলে নিয়েছি। দাউ হ্যাজ লেড আপন আস অ্যান্ড গ্র্যান্ট আস স্ট্রেংথ দ্যাট উই বিয়ার ইট আপন আর্থ। আমরা ক্রুশকাঠকে ঘাড়ে তুলে নিই, তুমি আমাদের ঘাড়ে এই দায়িত্ব তুলে দিয়েছ, তুমি তা বহন করার শক্তি দাও। তুমি যেমন দায়িত্ব দিয়েছো, তাই তোমার কাছেই স্বামীজি আমাদের প্রার্থনা, সেই শক্তি দাও। স্বামীজি যেন উত্তরকালের সেই বহু আকাঙ্ক্ষিত সাধক এবং কর্মী, যাদেরকে যীশুখ্রিস্ট আহ্বান করেছিলেন, যীশুখ্রিস্ট সে যুগে যাদেরকে আহ্বান করেছিলেন, স্বামীজি এই যুগে সেই ইটার্নাল কলের মধ্যে দিয়ে যেন আমাদেরকেই আহ্বান করলেন। এবং 15টি পংক্তি আছে এই কবিতার। দি কাপ, স্বামীজি বলছেন সেখানে, দিস ইজ ইউর কাপ, দ্য কাপ অ্যাসাইন টু ইউ from the beginning. Nay, my child, I know how much of the dark drink is your own brew of fault and passion ages long ago. এই পেয়ালা আদি যুগ হইতে তোমার জন্য নির্দিষ্ট করা আছে। না, শুধু তাই নয় বাছা আমার, আমি জানি সবই, ওই কালকুটের কতখানি তোমার ভুলের জন্যে তোমাকে ভোগ করতে হচ্ছে অনেক যুগ ধরে, আর কতখানি তোমার কামনার ফলে উৎপন্ন হয়েছে সে সবই জানি। অর্থাৎ ওই কালকুট বীজ দুটি কারণে, আমার কামনার ফলে এবং আমাকে বহু যুগ যুগ ধরে এই সংস্কার বহন করতে হচ্ছে। অর্থাৎ স্বামীজি বারবার আমাদের বলে দিচ্ছেন অন্যভাবে, অন্য ফর্মে, প্রকারান্তরে, যে তুমি ভুল করেছো, তুমি তার ফল এড়াতে পারো না, তুমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না, বরং তা ভোগ করে নাও। অর্থাৎ তুমি জীবনে যা ভুল করেছো আমরা সবাই বাইপাস করি না, ফেস দ্য ট্রুথ, ফেস দ্য স্ট্রং ফর্ম। তুমি যে কর্ম করেছো তার ফলটা তুমি ভোগ করো, ফলে তোমার জীবনটা হালকা হবে, উদ্যম বাড়বে, এভাবেই চলবে। কষ্টদায়ক বলে ছেড়ে দেও না। যুগ যুগ ধরে যে পথ ধরে আমি হেঁটেছি বিবেকানন্দ, সেই কালকুট বিষপানীয় যদি আমার থেকে আসে, তা আমারই বহু অতীতের বহু অন্ধকার জীবন থেকে উঠে এসেছে। সুতরাং আমার কৃতকর্মের ফল হিসাবেই এটাকে গ্রহণ করতে হবে। ইন দ্য ডিপ ইয়ার্স অফ ইয়েস্টারডে I know this is your road, a painful road and drear. I made the stones that never give you rest. I set your friend in pleasant ways and clear, and he shall come like you unto my breast. But you, my child, must travel here. This is your task. বলছেন অতীতকালের কত বাসনার দ্বারা সুগঠিত তোমার এই পথ যন্ত্রণাময় নিশ্চয়ই, দুর্গমও বটে, দুস্তর যন্ত্রণা রয়েছে এই পথে, কিন্তু সে পথ উপল ব্যথিত পাথরে ভরা। আমি ভরেছি তোমার পথ পাথরে, চলতে কষ্ট হয়, পথে যখন আছেও তখন কঠিন পথেই থাকো, বিশ্রাম তোমার কোথায়? আর শোনো, তোমার পথ অতি দুর্গম এখন, কারণ তুমি যে আমার কাজের জন্য নির্বাচিত। স্বামীজির কাজের জন্য যে পথে যারা নাবে তাদের পথ দুর্গম, কিন্তু তোমার সখা যে তার পথ হয়তো খুবই রমণীয়, মসৃণ, সানন্দ এবং সুন্দর, সেও আমার বুকে আসবে তুমি যেমন এসেছ। কিন্তু বৎস, তোমার জন্যে এই কণ্টকময় পথই আমি ঠিক করে রেখেছি। এই পথ তোমার, তোমারই কর্মভার, তোমাকেই বহন করতে হবে, হয়তো খুবই কঠোর, কিন্তু তাতে কি? ইট হ্যাজ নো জয় নর গ্রেস, বাট ইট ইজ নট মিন্ট ফর এনি আদার হ্যান্ড, অ্যান্ড ইন মাই ইউনিভার্স হ্যাথ মেজার্ড প্লেস, টেক ইট। I do not bid you understand, I bid you close your eyes to see my face. এই কাজে তুমি আনন্দ পাবে না, সুখ পাবে না, কারোর কাছে কোনো অযাচিত সাহায্য পাবে না, কারুর করুণা কৃপা পাবে না, সবাই চোখ ফিরিয়ে চলে যাবে। বলছে দেখুন, এই কাজ করতে গেলে কি কি হবে? তুমি আনন্দ পাবে না, তুমি সুখ হয়তো পাবে না, কারুর কাছে কোনো অযাচিত সাহায্যও পাবে না, কেউ যেচে তোমায় সাহায্য করবে না, কোনো কৃপা পাবে না, সবাই চোখ ফিরিয়ে চলে যাবে, হয়তো বা তোমাকে অসম্মান করবে,
কিন্তু জেনে রেখো, এই দায় কোনো মানুষের জন্য নির্ধারিত নয়, এই দায় তোমার জন্যই রাখা আছে, অর্থাৎ তোমাকেই করতে হবে। ইউ আর অ্যাসাইন্ড ফর। আমার রচিত বিশ্বে তারও নির্দিষ্ট স্থান রয়েছে, তাকেই গ্রহণ করো। এত সব ব্যাপার তোমার বোঝার দরকার নেই, তোমার জ্ঞানে সেসবের অন্তর্গত রহস্য ধরাও পড়বে না। সে চেষ্টা করো না, আমার আদেশটাই পালন করো। চোখ বন্ধ করো আর আমার মুখমণ্ডল দর্শন করো, আমার মুখ দেখো, অর্থাৎ আত্মজ্ঞান লাভ করো। নিজের মুখ তো সকাল, সন্ধ্যায়, দুপুরে, রাত্রে, বিদ্যুতের আলোয় সবসময় দেখছি, কিন্তু কি দেখছো? সাহায্য ফিরছো, নিজেকে দেখছো। স্বামীজি সেই জন্য বারবার বলছেন, এবার নিজেকে দেখা নয়, আমাকে দেখো। অর্থাৎ তোমার ইষ্টের মধ্যে সবাইকে দেখো, তোমার মুখ আরও কত সুন্দর। এই কথা বলার জন্যই যেন ভগবানের এই ব্যাকুলতা। অর্থাৎ ধ্যান নেত্রে আমার স্বরূপ বোঝো, চোখ চেয়ে নয়, চোখ বন্ধ করে মনকে আমার মধ্যে সংবদ্ধ করো। অর্থাৎ এইটি কাপ কবিতার যেন উপসংহার। জীবনে সুখের আশা না করে অন্যের জন্য যন্ত্রণা অনুভব করো। কেন? তার কোনো প্রশ্ন নেই, উত্তর নেই। শুধু চোখ বুঝে জ্ঞান চক্ষু দিয়ে আমাকে দর্শন করো, সেইটিই ভগবান যিশুর বাণী ছিল। এ যুগে বিবেকানন্দের মধ্যে সেইটি আমরা দেখলাম। বহুজনের হিতের জন্যে, বহুজনের সুখের জন্যে আমি নিজের হাতে নিজের হৃৎপিণ্ডটিকে উৎপাটিত করে ফেলতে পারি। আমার এই প্রেমে উন্মত্ততা আছে, কিন্তু কোনো বন্ধন নেই। স্বামীজি তার বাণী এবং রচনাতে বললেন যে আমার এই প্রেমে, মানুষের জন্য যে প্রেম, তাতে উন্মত্ত, আমি পাগল, কিন্তু তাতে কোনো বন্ধন নেই, আমি কিন্তু আটকে পড়িনি। এবং মানুষের দুঃখের জন্য, বহুজনের হিতের জন্য, কষ্টের জন্য আমি নিজের হাতে আমার নিজের হৃৎপিণ্ডটাকে উৎপাটিত করতে পারি। অথবা তোমরা এসো, সবাই যারা দুঃখ ভার জর্জরিত, তোমাদের দুঃখের বোঝা আমার ঘাড়ে ফেলে দাও আর চলে যাও এবং সুখে থাকো। ভুলে যাও আমি বলে কোনো কালে কেউ ছিলাম। বিবেকানন্দের এই জীবন দর্শন অলিক ছিল না। অত্যন্ত দুঃখ কষ্ট মাথায় নিয়ে কষ্ট পেয়েছেন তিনি, ডাক দিয়েছেন পৃথিবীকে, দুঃখের মধ্যে দিয়ে উন্মোচন করেছেন তার অন্তঃচক্ষুকে। এইভাবেই অতিক্রান্ত হবে তার ইন্দ্রিয় বাসনা। স্বামীজির কবিতা আমাদের সেই চরম সত্যের মুখোমুখি দাঁড় করায় যে শৃঙ্খল খসে পড়বে, মানুষ মুক্ত হবে এবং সে যদি নিজের মহান নিয়তিকে প্রতি মুহূর্তে উপলব্ধি করে। গোলপার্কের গোককের কথা, সেই জি.কে. গোকক প্রখ্যাত পণ্ডিত, তিনি দ্য কাপ কবিতাটিকে তার কবিতার সংকলন গ্রন্থে রেখেছিলেন। অধ্যাপক গোকক কর্ণাটকের লোক ছিলেন, কর্ণাটক কলেজের ছাত্র এবং পরে অধ্যক্ষ হয়েছিলেন। সম্প্রতি সেই কলেজ পরিদর্শন করতে গিয়ে অনেক সন্ন্যাসী মহারাজ তাঁর সম্পর্কে অনেক কথা শুনেছিলেন। সেই কথা কি না, তার স্বামী বিবেকানন্দের প্রতি ভক্তি, প্রীতি এবং কবিতার যথার্থ মূল্যায়নে প্রয়াস ছিল। তিনি যেন সেই প্রয়াসটি কীরকম ছিল না, ডক্টর নিমাই সাধন বসু খুব সুন্দর করে একটি কথা লিখছেন প্রশ্ন এবং প্রসঙ্গ এই গ্রন্থে, যে ইদানিং ভারতবর্ষে এত সাবলীল কবিতা রচিত হয়, শব্দ, বাগবিধি এবং পদসমষ্টিকে বারবার ঘষা মাজা করা হয়, কিন্তু সেই কবিতায় আত্মা নেই। অপরকে দেবার মতন কিছু অমসৃণ হিরে স্বামী বিবেকানন্দের কাছে আছে, কিন্তু সেগুলি নকল মুক্ত এবং সেসব কাঁচের টুকরো হিরে বলে চলে তার চেয়ে ঢের বেশি মূল্যবান। কিন্তু অর্থাৎ যেগুলোকে আমরা নকল মুক্ত বলি, কাঁচের হিরে বলি, তার থেকে এই অমসৃণ সেগুলো কিন্তু অনেক মূল্যবান। স্বামীজির এক বিদেশি ভক্ত দুরারোগ্য ব্যাধিতে যখন অসহ্য যন্ত্রণাক্লিষ্ট, হঠাৎ দেখলেন যে স্বামীজি তখন নেই স্থূল শরীরে, তিনি সামনে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছেন। রাগে দুঃখে ওই ভক্ত ফেটে পড়লেন। তিনি বললেন, স্বামীজি আপনি হাসছেন? ওই বুক দিয়ে তিনি রক্তমক্ষণ করছেন, যেন আমার এই যন্ত্রণায় আপনার হাসি এলো। স্বামীজির হাসি আরও তীব্র হলো। বিরক্তি শেষ সীমায় পৌঁছে স্বামীজিকে দিকে তাকিয়ে সেই ভক্ত লক্ষ্য করল যে স্বামীজির বুক দিয়ে রক্ত ঝরছে। এ কি, এত রক্ত স্বামীজির বুকে কি করে এলো? কিন্তু তবুও তার তো মুখে হাসি, বুকে রক্ত এত ঝরছে তবুও মুখে হাসো। ক্রুসিফায়েড খ্রিস্ট রূপে স্বামীজি সেদিন সেই ভক্তকে যিশুর মহিমা শুনিয়েছিলেন। যিশু হয়ে বিবেকানন্দ যিশুর মতন করে দ্য কাপ আমাদের সামনে দিলেন। অসাধারণ সেই কবিতা, অর্থাৎ তার বুক দিয়ে রক্ত ঝরেছিল তবু তিনি হেসেছিলেন। সিমন এভা, অসামান্য সেই সিমন এভার কবিতা, এবং সেটি অনুবাদ করেছিলেন অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু, যে রক্ত ঝরছিল তবু স্বামীজি হেসেছিলেন। অর্থাৎ জীবন যন্ত্রণার মধ্যে থাকলেও আমাদের হাসতে হবে।
কৃত্রিম হাসি নয়, মানুষের জন্য কাজ করে যে আনন্দ, সেই আনন্দের হাসিটুকু জীবনে ঝরিয়ে দিতে হবে। সেইটি জীবনের সার্থকতা, সেইটি পানপাত্র। এই তব পানপাত্র তোমারই উদ্দেশ্যে সৃষ্টির উন্মেষ হতে এ পাত্র রচনা। জানি জানি এ পানীয় কালকূট ঘোর, তোমারই মন্থিত সুরা, দূর অতীতের বাসনা বেদনা ভ্রান্তি যুগ যুগান্তরে। বলছেন জানি এই কালকূট তো তোমারই, জন্ম জন্মান্তরে, দূর অতীতের, কিন্তু এই তো তোমার পানপাত্র, এইটি তোমার কাপ, তোমার উদ্দেশ্যে সৃষ্টির উন্মেষ থেকে এই পানপাত্র রচিত। বাসনা বেদনা ভ্রান্তি সব রয়েছে এর মধ্যে। দুর্গম দুঃসহ পন্থা, পথ দুর্গম দুঃসহ, এই তব পথ। প্রতি পদে অবিশ্রান্ত উপল সংঘাত, প্রতি মুহূর্তে প্রতি পদে পদে সে আমারই দান, সেটি আমি তোমায় দিয়েছি বন্ধুরে তব স্নিগ্ধ স্বচ্ছ পথখানি সানন্দ যাত্রার। তোমাকে সানন্দ যাত্রার জন্য আমি দিয়েছি। তোমারই মতন সেও পাবে মোর বক্ষে পরম আশ্রয়। তোমারে চলিতে হবে এই পথ ধরে, এ নির্মম নিরানন্দ নিঃসঙ্গ সাধন আর কারো তরে নয়, এ শুধু তোমার। এই নির্মমতা, এই নিঃসঙ্গ সাধন কেন? যীশুখ্রিস্টের ভক্তদের জন্যই ছিল, সকলের জন্য নয়। স্বামীজির ডিসাইপলসদের জন্যই সেটি এই পথ। সেই জন্য বলছেন এই নির্মম নিরানন্দ নিঃসঙ্গ সাধন আর কারো তরে নয়, আর অন্য কারোর জন্য নয়, তোমার জন্য। মোর বিশ্ব রচনায় আছে তারও স্থান। আমি যে বিশ্ব রচনা করেছি সেখানেও সেই স্থান আছে। লও এই পান পাত্র, বুঝিতে বলিনি আমি কি অর্থ ইহার, শুধু চোখ বুঝে দেখো স্বরূপ আমার। এই পানপাত্রের অর্থ আমি তোমাকে বুঝতে বলিনি, কেন তোমাকে দিয়েছি সেসবও বলিনি, শুধু বলেছি চোখ বুঝে এই স্বরূপটি দেখো। এই দিস ইজ ইউর কাপ, ইউ হ্যাভ টু সোয়ালো ইউর কাপ। স্বামীজির এই অসাধারণ কবিতা পানপাত্র দি কাপ আমাদের বারবার মনে করিয়ে দেয় যে চলার পথের জীবন কত বন্ধু, কত দুঃসহ, কত দুর্গম, তবু সেই চলার পথে একজন দাঁড়িয়ে রয়েছেন, তিনি স্বামী বিবেকানন্দ, যিনি আমাদের বারবার বলছেন ওই দৈত্যের কাছে যখন একটা বাচ্চা ছেলে পার্বত্য পথে টুকটুক করে এগিয়ে যাচ্ছিল, সে সমস্ত এলাকায় শুনেছিল যে পার্বত্য প্রকৃতিতে কত সৌন্দর্য, কিন্তু সেখানকার মানুষগুলো বড্ড কুৎসিত, বড় ভীত। সে জানতে পারল যে ওখানে এক দৈত্য রয়েছে, যে দৈত্য প্রতিদিন এই মানুষগুলোকে ভয় দেখাচ্ছে এবং তার ভয়েই এরা কুৎসিত ভীত। সে তখন দৈত্যের সাথে পরিচয় করার জন্য একদিন গেল। তাকে একজন সাধক বললেন, খুব সাবধান, দৈত্য কিন্তু যদি খুব রেগে যায় তাহলে তোমাকেও সে হিংস্রতার দ্বারা খণ্ড বিখণ্ড করে দেবে। সে তবুও গেল। অভাবনীয় ব্যাপার, দৈত্যকে দেখলো, যে জিজ্ঞেস করলো তুমি এত সকলকে ভয় দেখাও কেন? সেই দৈত্য বলল সকলে ভয় পায় আমাকে দেখলেই। ওই বালকটি যত ধীরে ধীরে দৈত্যের দিকে এগোলো তত দৈত্যটি ছোট হতে লাগলো এবং বালকটি বড় হতে লাগলো। অর্থাৎ এতদিন কেউ ভয় করে তার দিকে এগিয়ে যায়নি, তাই সে বৃহৎ ছিল। আজকে এই বালকটি তার দিকে ধীরে ধীরে এগিয়ে গেল, তাই সে ছোট হয়ে গেল এবং এই বালকটি ভয়কে জয় করার মন্ত্রটি পেল, আত্মশক্তিতে বলিয়ান হয়ে। অর্থাৎ যত আমরা এই দিকে এগোবো তত আমাদের ভয়টা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রায়িত হবে এবং সেইটি আমাদের জন্য নির্দিষ্ট। স্বামীজি সেইটি আমাদের বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। জীবনযাত্রার এই ঘাত অভিঘাতে যখন আমরা নিত্যদিন ঢেউগুলো খেয়ে আছড়ে পড়ি, তখন প্রতিঘাত দেবার মতন শক্তি আমাদের থাকে না। তখন ওই স্বামী বিবেকানন্দ এসে দাঁড়ান, বলেন ওঠো, ওই বোল্ডারগুলো, ওই যন্ত্রণাগুলো তোমাকে ক্ষতবিক্ষত করেছে, কিন্তু তুমি হাসি মুখে সেই যন্ত্রণার ক্ষতকে অতিক্রম করে অমৃতের পথে, অনন্তের পথে এগিয়ে যাও। কারণ তুমি যে শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, তুমি যে সেই অমৃতের পুত্র, বিশ্ববাসীকে জানিয়ে দাও আমার পাপ নেই, আমার মৃত্যু নেই, আমি দুর্বল নই, আমার অবক্ষয় নেই। এই পথে এই পানপাত্র হাতে নিয়ে আমি পৌঁছে যাব সেই সখা, চিরসখা, চিরবন্ধু বিবেকানন্দের শ্রীচরণে। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুধ্যানের এখানেই পরিসমাপ্তি। নমস্কার, ধন্যবাদ।